চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 6, বাংলা মডেল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 6, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই তোমাদের প্রথমেই দেখাবো সেটা হচ্ছে টোটালি যে প্রশ্নটি কীরকম আসছে। এখানে তোমরা সেই টোটাল প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো এখানে টোটাল 1 নম্বরে হচ্ছে প্রশ্ন উত্তর দিতে হবে, 2 নম্বরে শূন্যস্থান, 3 নম্বরে হচ্ছে কোনটি বেমানান শব্দ, 4 নম্বরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে তৈরি করো, 5 নম্বরে সন্ধি বিচ্ছেদ, 6 নম্বরে বাক্য রচনা, 7 নম্বরে অর্থ লেখো, 8 নম্বরে বিশেষ পদগুলোর বিপরীত শব্দ লেখো, 9 নম্বরে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও এবং 10 নম্বরে বাক্যগুলো সঠিক হলে টিক চিহ্ন দাও এবং 11 নম্বরে চলতি ভাষায় রূপান্তর করো। এই টোটাল প্রশ্নটি আমি এখন তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। তাহলে 1 নম্বরের প্রশ্নগুলি একটু বড় করে দেখি। নুরু সফিরা দুপুরবেলা ঘুমায়নি কেন? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? দোতলা পুতুল করে কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল? মালগাড়ি কবিতাটির কবির নাম লেখো। তারপরে পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? তারপরে 6 নম্বর লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? বিচিত্র স্বাদ কবিতাটির কবি কে? তারপরে পাঠশালা শব্দটি একটি সমার্থক শব্দ লেখো। ইও নম্বরে সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? এই হচ্ছে আমার টোটাল 1 নম্বরের যে প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নগুলো এখন বিস্তারিত উত্তর দেব। নুরু সফিরা দুপুরবেলায় ঘুমায়নি কেন? আমাদের টেক্সটের যে বই সেটাই লেখা আছে বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। তাহলে কে? নুরু, সফি, অন্যান্যরা বনভোজনে খুব আনন্দ মেতে উঠেছিল। রান্না, খেলা, হাসি ঠাট্টায় ব্যস্ত ছিল, তাই আনন্দ উত্তেজনার কারণে তারা কেউই দুপুরে ঘুমোয়নি। এরপরের প্রশ্ন ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? আমাদের পাঠ্যে যেটা ছিল ঢের ভালো ঘাস খাবে বলে। তাহলে আমরা যদি বলি ছাগলছানাটি বেশি ভালো এবং বেশি পরিমাণ ঘাস খাওয়ার লোভে ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে দোতলা পুতুল ঘরে কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল? তাই আমাদের লেখিকার মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। তার বিশ্লেষণ কারণ ছেলেবেলার দিনগুলো পাঠ্যাংশে স্পষ্ট বলা আছে মা ভালোবাসা দিয়ে পুতুল ঘর সাজিয়েছিলেন। এরপরে মালগাড়ি কবিতাটির কবির নাম লেখো। মালগাড়ি কবিতাটির কবির নাম হচ্ছে কবি প্রেমেন্দ্র মিত্র। বিশ্লেষণ এই কবিতায় কবি স্বাধীনভাবে চলার আনন্দকে তুলে ধরেছেন। আমরা প্রেমেন্দ্র মিত্র লিখলেই হবে। পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? টেক্সট বই যেটা আছে সেটা হচ্ছে ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে ফেরিওয়ালা হই, অর্থাৎ ইচ্ছে করে আমি হতাম মালি, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে। তারপরে বিশ্লেষণ কথক ভাবে ফেরিওয়ালা হয়ে ঘুরবে, তারপরে মালি হয়ে কাজ করবে, তারপরে পাহাড়ওয়ালা হয়ে রাত জাগবে এবং অর্থাৎ সে স্বাধীন জীবনের স্বপ্ন দেখে। এরপরের প্রশ্ন লুসাই পাহাড়ের ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? লুসাই পাহাড়ের বন ছাড়া মানুষের নাম গন্ধ নেই, আছে শুধু জানোয়ার কিলবিল করছে, তাই ওই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। এই চ্যাপ্টার আর একটা প্রশ্ন আছে লুসাই পাহাড় বিস্তার কতখানি জায়গা নিয়ে? লুসাই পাহাড় 600-700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বিস্তার। এরপর আমরা চলে যাব বর্গীয় জ বিচিত্র স্বাদ কবিতাটির কবিকে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন পাঠশালা শব্দটি একটি সমার্থক শব্দ কি? বিদ্যালয়। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? খেলার সাথীর অভাব ছিল না, কারণ টেক্সট বইয়ে ছেলেবেলার দিনগুলো থেকে লেখিকার অনেক বন্ধু ছিল, তাই খেলার সাথীর অভাব হয়নি। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নে শূন্যস্থান ড্যাশ বাবুদের ওই ফুলের বাগানের মাঝে। তারপরে রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম ড্যাশ। তারপরের লাইন আমার সুপ্ত অশেষ চলতে পাওয়া চাঁদ শেখালো হাসতে মিঠে ড্যাশ আকাশ আমায় ড্যাশ দিল উদার হতে। তারপরের প্রশ্ন ড্যাশ আমায় মন্ত্রণা দেয় আপন তেজে। তা আমরা ক নম্বরের উত্তরটা দেখব। ক নম্বর ড্যাশ বাবুদের ওই ফুল বাগানের ক এবং খ। এই স্লাইডে কোদাল নিয়ে মাটি কোপায় মালি, অর্থাৎ এই যে শূন্যস্থানে হবে কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের এই ফুল বাগানের মাঝে। এবার রাঁধুনিদের শখের আদার পড়ে গেছে ধুম। তারপরে যেটা কোদাল রাঁধুনিদের শখের আদার পড়ে গেছে ধুম,
তারপরে মালি ফুলবাগানে কাজ করে। খ নম্বর, কাজ করছে এই দৃশ্য কথক দেখেছে। বা খ, রাঁধুনিদের বৈশাখ মাসের এই দুপুরে, অর্থাৎ এখানে এইটা হবে বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, সবাই এত ব্যস্ত আনন্দে আছে যে কেউ ঘুমোতে যাচ্ছে না। যাই হোক, এরপরে প্রশ্ন, ড্যাশ আমায় সুপ্ত অশেষ চলতে চাওয়া। তারপর চার শিখালো হাসতে মিঠে ড্যাশ। আমরা যদি গ নম্বরে উত্তর দেই, ওরা শুধু পৌঁছাতে চায় ছুটে, আমার সুপ্ত অশেষ চলতে চাওয়া পাওয়া। তারপরে চার শেখালো হাসতে মোদের, মধুর কথা বলতে। চাঁদ কোমলতা থেকে মিষ্টি ব্যবহার শেখা যায়। এরপরে আমরা চলে যাব উম নম্বর, আকাশ আমায় ড্যাশ দিল উদার হতে ড্যাশ, ড্যাশ আমায় মন্ত্রণা দেয় আপন তেজে ড্যাশ। তাহলে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, আকাশের বিশালতা উদারতা শেখায়। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তারপর সূর্য শক্তি সাহস ও উদ্যমের প্রতীক। এরপরে কোনটা বেমানান শব্দ তা চিহ্নিত করো। হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা, আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ, গাছ, ডাল, পাতা, রাস্তা, সিঁড়ি, মৈতবো, তাঁবু, ধাপ। তা আমরা প্রথমটার উত্তর যদি দিই, হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা, এটা হবে উঠোন, কারণ এটি ঘরের বাইরে, বাকি সব ঘরের অংশ। এরপরে যদি বলি আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ, এটা যদি বলি তাহলে কি হবে, এটা আলমারি। এরপরের প্রশ্ন, বাকি সব অপরাধ সম্পর্কিত। এরপরে গাছ, ডাল, পাতা, রাস্তা, এটা যদি বলে রাস্তা, কারণ বাকি সব গাছের অংশ। এরপরে ঘ নম্বর, সিঁড়ি, মই, তাঁবু, ধাপ, এটা যদি বলে সেটা হচ্ছে তাঁবু, কারণ বাকি সব উঠার উপায়, অর্থাৎ উপরে ওঠার উপায়। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। ন, আ, ও, জ, আ, অর্থাৎ আয়োজন। এরপরে আমরা এক এক করে যদি দেখি, প্রথমটার উচ্চারণ হচ্ছে এইটার নয়, অর্থাৎ এটা আয়োজন, আয়োজন, দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে এটা কি, এটা অনেকক্ষণ, অর্থ প্রতি মুহূর্ত। তারপরে এটা ছোটো গাছ, ছোট্ট গাছ, অর্থাৎ সামান্য ছোট আকারের। গুরুগম্ভীর, গুরুগম্ভীর হচ্ছে শান্ত গুরুগম্ভীর স্বভাবের, যেটা বলা হয়েছে। সন্ধিবিচ্ছেদ, রত্নাকর, রত্ন যোগ আকর, রত্নাকর। স্বস্তি, সুযোগ অস্তি, স্বস্তি। তো এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে, অর্থে মঙ্গল ও শান্তি। এরপর পরের প্রশ্ন, বাক্য রচনা, বাগিচা, নিমন্ত্রণ, কোদাল, রেলগাড়ি। বাগিচা, বাগিচা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি সুন্দর বাগিচা আছে যেখানে নানা ফুল ফোটে। তারপর নিমন্ত্রণ, আমি বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছি। এরপরে প্রশ্ন, কোদাল, কোদাল হচ্ছে কি, কৃষক কোদাল দিয়ে জমি খুঁড়ে চাষের প্রস্তুতি নিচ্ছেন। এরপর রেলগাড়ি, রেলগাড়ি দ্রুত গতিতে স্টেশন ছেড়ে গেল। এই বাক্য রচনা হয়ে গেল। এরপর অর্থ লেখো, কর্মী এবং চমৎকার। কর্মী যদি বলি, কর্মী হচ্ছে কি, যে ব্যক্তি কাজ করে বা শ্রম দেয়। তারপরে চমৎকার, অত্যন্ত সুন্দর বা খুব ভালো। এরপরে প্রশ্ন, বিশেষ পদগুলো বিপরীত শব্দটি। কর্মী কঠোর, কর্মী হচ্ছে কি, অকর্মা, যে কাজ করে না। আর কঠোর হচ্ছে কোমল, নরম বা নমনীয়। এরপর আমরা 9 নম্বরে যাব, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে বলেছে এখানে। তাহলে এখানে কি, অর্থযুক্ত বর্ণসমষ্টির নাম, পদ, শব্দ, বাক্য, বর্ণমালা কোনটি? উত্তর আমরা যদি দেখি শব্দ, অর্থাৎ এখানে এই যে শব্দ হবে আ নম্বর। সর্বর্ণের সংখ্যা, সর্বর্ণের সংখ্যা হচ্ছে কয়টি? 18টি। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, নিচের বাক্যগুলো ঠিক হলে টিক চিহ্ন এবং ভুল হলে ক্রস চিহ্ন। অ থেকে ও পর্যন্ত বর্ণগুলো স্বরবর্ণ, এটা ঠিক। অ থেকে ও পর্যন্ত এগুলিকে স্বরবর্ণই বলা হয়। অ, রস্বই, রস্যু, রি, এগুলি দীর্ঘস্বর। এগুলি, এটা দীর্ঘস্বর না, ভুল, এগুলি হ্রস্বস্বর। এরপরে 11 নম্বর, চলতি ভাষা রূপান্তরিত করো, তাহারা এই আশ্রমেই থাকে। তারা, আমি যদি চলতে, তারা এই আশ্রমেই থাকে। তাহলে এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।